আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আল্লাযী জাআলা সিরাতা নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসবাহান লিল হুদা ওয়া দারসান লিস-সিদকি ওয়াল ওয়াফা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফীনা বিল হুদা ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد إلى آخر الحديث رواه ابن ماجه اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم প্রশংসা আদায় করছি মহান রব্বুল ইজ্জাত আল জালালের। কুষ্টিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে হাজী মফিজউদ্দিন বহুমুখী ক্যাডেট মাদ্রাসা না, এটা নোরানি ক্যাডেট মাদ্রাসা এবং মসজিদে আজকে জমার নামাজের আজানের সাথে সাথে আপনারা এই মসজিদের সম্মানিত খতিব বা আলেমে দিন আমার দাদা, যদিও মানে বয়স সমান সমান হলেও দাদা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের এই এলাকার অনেক দিনে পুরাতন একজন মানুষ, অনেক দিন খেদমতে আছেন, মাওলানা নূর মোহাম্মদ দামাত বারকাতুহুমুল আলিয়া। আসলে নির্বাচিত হওয়ার পর থেকে কাজও বেড়ে গেছে। আমার তো বিশাল এরিয়া, এইতে প্রায় 3টা থানা, এখন সদর থানা, সাউদিয়া থানা, আবার ইবি থানা। ওয়ার্ড হিসাবে এরকম ওয়ার্ড আছে 138টা, 13টা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে, 117টা, আর এই পৌরসভায় 21টা। সব মিলে 138টা ওয়ার্ডে যদি একদিন করে যাওয়া লাগে, সময় লাগে 138 দিন। এই জন্য হয়তো ওইভাবে আসা হয় না, ওই ইউনিয়নগুলোতে বেশি সময় চলে গেছি। আর এই 5 মাস 5.5 মাসের ভেতরে তো প্রায় 3-3.5 মাস শুধু সংসদ ভবনেই ছিলাম। অধিবেশন চলছিল, প্রথমটা, দ্বিতীয়টা, আবার তৃতীয়টাও আরম্ভ হচ্ছে 27 তারিখ থেকে। এই জন্যে আপনাদের কাছে আগে দুঃখ প্রকাশ করছি, সময় মতো আপনাদের কাছে আসতে পারি না। আমাদের কাজ তো শুধু সংসদে না, আমাদের কাজ হচ্ছে মন্ত্রণালয়। একজন এমপি এলাকার জন্য কাজ যদি বের করতে হয় তাহলে ঘোরাঘুরি করা লাগে মন্ত্রণালয়। এগুলো যারা পাশ করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে সচিবদের মাধ্যমে, অন্যান্য যারা এমপি আছে সরকারি দলের, তারা যদি 2 বার গেলে কাজ হয়। আমরা যেহেতু বিরোধী দলে, আমাদের 10 বার যাওয়া লাগে। এই জন্যে সময় ওই দিকে বেশি চলে যায়। কুষ্টিয়ার জন্য বড় বড় যে কাজগুলো আমরা হাতে নিয়েছি সামনে, দৃশ্যমান করার জন্য কিছু সময় লাগছে, অনেক টাকার ব্যাপার। দাদা যে কথা বলছিলেন, মসজিদের যে সরকারি যে ফান্ডগুলো, এগুলো আমাদের আয়ত্তে আছে। 10 লাখ করে টাকা 6 মাস পর পরেই বাজেট আসে প্রতিটি মসজিদে। আমি তো আমার মনে হয় জন্মের পর থেকে শুনিনি যে 10 লাখ করে টাকা 6 মাস পরে পরে মসজিদে দেয়। পেয়েছেন আপনারা কোনোদিন? আমিও তো শুনি, এই এখন দেখতে পাচ্ছি। এগুলো তালিকাও হয়েছে, 30 লাখ এসেছিল, 3 লাখ করে। আমি এরিয়া বড় তো, এই হিসাবে মানে ভাগে পড়ে না। কিন্তু এবার তালিকা যা হয়েছে, আশা করছে আসবে। এবার না হলে যে পরের যে বাজেট শুরু হবে 6 মাস পরে, এটাই অবশ্যই নাম দেওয়া থাকলে আমি তার মসজিদে মসজিদে ঘুরে এসে পারি না। দায়িত্বশীল যারা আছে তাদের বলা হয় যে আপনারা তালিকাটা দেবেন, আমরা নাম ঢোকাবো। চেষ্টা করছি উপর থেকে, আল্লাহ যেন আমার জন্য সব সহজ করে দেন।
এই জন্য সিরিয়াল করা থাকে, এক এক দিন কয়টা করে অনুষ্ঠান। আজকে আপনাদের এলাকার সন্তান আমাদের অধ্যাপক ফরহাদ হোসাইন, ওনার ছেলে এই এলাকায় বিভিন্ন কাজ কারবার করার কারণে অনেকের কাছে পরিচিত, ফুয়াদ ফয়সাল, হাফেজ ফুয়াদ ফয়সাল, ওনার মাধ্যমে এসেছি। এই মাদ্রাসার ছাত্র। এখন অবস্থা কয়েকদিন আগে কুষ্টিয়ায় যা দাঁড়িয়েছে, সংসদ সদস্যর উপরে যেভাবে হামলা হচ্ছে, একা একা বের হওয়া তো রিস্ক। ওই জন্য বাড়ি থেকে বের হতে হলে 15 জন মানুষ লাগে সামনে পেছনে। ওনারা ধন্যবাদ জানাচ্ছি, যাই বাড়ি থেকে পর্যন্ত আমাকে নিয়ে এসেছে। এটা রবিউল আওয়াল মাসের আজকে 7 তারিখ, ভাদ্র মাসের 6 তারিখ, আর একটা তারিখ আছে আগস্ট মাসের। ওই তারিখ বললেই অনেকের ভেতরে একটা ঝামেলা তৈরি হয়, এই জন্য ওই তারিখই বললাম না। একটা শোকেরও তারিখ ওইটা। আসলে এইরকম কোনো ঘটনা আমরা কামনা করি না। 21শে আগস্ট যে তাই হয়েছে, সে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হোক আর যে কারণেই হোক, এইরকম কোনো ঘটনা বাংলাদেশে যেন আর পুনরাবৃত্তি না হয়। আগস্ট মাসের 21 তারিখটা এখন কলঙ্কিত হয়ে গেছে। যদিও দিন যত যাবে ওয়াতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, মানুষের ভেতরে এই যে যুগের বিবর্তন, এটা আমার আল্লাহ তৈরি করে। সুতরাং আমরা এমন কোনো কাজে আঞ্জাম না দেই যা আমরাও আবার ইতিহাস হয়ে যায়। আমি কথার ইঙ্গিত দিলাম, আশা করি আপনারা বুঝেছেন। এমন কোনো কাজে আমি, আমার লোকজন, আমার বংশ, আমার সন্তানাদি, আমার দল যেন আমরা না জড়িয়ে পড়ি যে আমরা আবার ওই রকম ইতিহাস হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। যে গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে ছায়া ফেলেছে, এটা বেশি পরিচিত হয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর কারণে, ইন্তেকালের কারণে। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ভেতরে যে 100 জনের তালিকা আমরা পড়েছি দি 100 বইতে, মাইকেল এইচ হার্ট উনি লিখেছেন। প্রায় 11টা পয়েন্ট সামনে এনে উনি মানুষের এই সিরিয়াল নিয়ে এসেছিলেন যে কেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে। তার যে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে আমি পড়ে দেখলাম পুরাটা। পৃথিবীর অন্য কোনো মানুষের ভেতরে 11টা জিনিস একবারে পাওয়া অসম্ভব। এটা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে পাওয়া গেছে। উনি একজন খ্রিস্টান লেখক, একজন দার্শনিক, ঐতিহাসিক। সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি একজন খ্রিস্টান ধর্মে, পৃথিবীতে খ্রিস্টান ধর্মের মানুষ সবচাইতে বেশি, প্রায় 250 কোটির উপরে। আপনাদের তো শত্রু হিসাবে পৃথিবীতে চিহ্নিত মুসলমানেরা, তাদের নাম আপনি দিলেন, তাদের নেতার নাম, তাদের নবীর নাম 1 নম্বরে। উনি বলেছিলেন, দেখেন এইটা যদি আমি না দিতাম তাহলে বিবেকের কাছে আমি ধরা খেতাম, সারা জীবন বিবেকের কাছে আমি প্রশ্নবিদ্ধ থেকে যেতাম। একজন খ্রিস্টানের দৃষ্টিতে পৃথিবীর 100 মনীষীর তালিকায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 নম্বরে আছে। রমজানের দাম যেমন কোরআনে কারিমের কারণে বেড়ে গেছে আমরা জানি, কারণ এর আগেও রমজান মাস ছিল, তো এত কদর ছিল না। কোরআন নাজিল হওয়ার কারণে এত মর্যাদা যেমন বেড়েছে, রবিউল আওয়াল আগেও ছিল, তো এত মর্যাদা ছিল না। মর্যাদা বলতে বেদাতপন্থী যারা রবিউল আওয়াল নিয়ে যেটা করে, বেশি বাড়াবাড়ি, আবার অনেকে একেবারেই ছাড়াছাড়ি না, মধ্যম পন্থায় থাকা লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই মাসে হেদায়েতের মশাল দিয়ে পাঠিয়েছিলেন। সুতরাং তার জন্মের যে সমস্ত ইতিহাসগুলো আমরা জানি, আমরা প্রায় 36টা পয়েন্ট এখানে নোট করেছি। এখন তো এতগুলো বিষয় বলাও আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে তাকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন ওইটার সাথে আমাদের পরিচিত হয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ তৈরি করা, তাহলে আমরা সফল হতে পারব। ওনার যে সমস্ত পরিচয়গুলো পুরা কোরআন শরীফের ভেতরে প্রায় 29টা পরিচয় আমরা পেয়েছি আমি আমার দৃষ্টিতে। তার 1 নম্বরে পরিচয় ছিল তিনি গোটা বিশ্বের জন্য ছিলেন রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি পাঠাইনি তবে ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বের রহমত স্বরূপ আপনাকে আমি পাঠিয়েছি।
এই জন্যে যেখানে উনি গেছেন সেই জায়গায় আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তার জীবনের যে ইতিহাসগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য আমরা বলতে পারি। আপনি ভাবেন মোহাম্মদ রসুল্লাহকে হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমি কোলে তুলে নিলাম, আমার স্তনে দুধ ছিল না, আমার স্তন পূর্ণ হয়ে গেল। ওনাকে এই যে ঘটনাটা আমার মনে হয় আমার দাদার কাছে আরও মৌলানাদের কাছে হাজারো বার শুনেছেন, কিন্তু এখানে একটা শিক্ষা আছে, ওইটা আমরা শুনেছি কিন্তু আমরা নিতে চাই না। নবীর জীবনে একেবারে কান্নাকাটি করে আপনি শুনলেন, শুনে নিজেও চোখের পানি ফেলে চলে গেলেন, কোনো লাভ আছে? এখানে যে শিক্ষাটা এইটা আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। তাহলে কি রহমত ওনাকে আল্লাহ বানিয়েছিলেন যে মহিলার স্তনে দুধ নেই, তার নিজের সন্তানই দুধ পায় না, অথচ মোহাম্মদ রসুল্লাহকে শুধু কোলে নিতে দেরি, স্তনে দুধ আসতে দেরি হয়নি। তার মানে এই রহমত যেখানে যাবে সেই জায়গায় আল্লাহর কুদরত ভরপুর হয়ে যাবে। আমরাও এখান থেকে শিক্ষা নিতে চাই। ওনার শরীরকে হালিমাতু সাদিয়া নিজের শরীরের সাথে লাগানোর কারণে যদি রহমত পেতে পারে, আমাদের 3.5 হাত বডিতে আমরাও চেষ্টা চালাই মোহাম্মদ রসুল্লাহর যে চিত্র এগুলো যেন মাথা থেকে পা পর্যন্ত থাকে। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন রকমের বাধা বিপত্তি অনেক কিছু আসবে, আসুক, মাথা থেকে শুরু করে আমি কিন্তু পা পর্যন্ত বলেছি 3.5 হাতে বডির ভেতরে নবীজি যা যা করতেন ওই সিস্টেমগুলো আমরা নিয়ে আসি। এতে যদি কারো বিরুদ্ধে যায়, কারো পছন্দ হয়, কেউ নারাজ হয়, কেউ যদি দেখতে না পারে, কোনো অপশক্তি যদি এটা খারাপ ধারণা করে, করুক। হযরতে হালিমা বলেন, ওনাকে তুলে নিলেই প্রথমে আমি ডান স্তন দিলাম, উনি পান করলেন, বাম স্তন দিয়েছে, উনি মুখ বের করে নিলেন, আমি আবার জোর করে লাগিয়েছি। এটা সিরাত ইবনে হিশামে আছে আর রাহিকুল মাখতুমে আছে। উনি বলেন আমি আবার জোর করে লাগিয়ে দিলাম, উনি আবার বের করে দিলেন। 3 বার এভাবে মুখ বের করে আমার চোখের ইশারা দিয়ে জানাচ্ছেন, মা হালিমা আপনি জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, কারণ আমি জানি আপনার একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ, তো এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি পৃথিবীতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যে নবী জন্মের পরে দুধ মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, আরও ফিরিয়ে দেয়, সেই নবীর তো উম্মত আমরা নাকি? আমরা যত বড় হই তোর তো ভাইয়ের হক মারার জম হই। আপনি নবীর সিরাত শুনে, নবীর আদর্শ শুনে, জন্মর কাহিনী শুনে কি খালি কান্নাকাটি করবেন? এখান থেকে এইটা নেওয়া যায় না? উনি মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দিচ্ছেন যে না, আপনি বারবার জোর করেন কেন? এটা আমার না, এটা আমার একটা ভাই আছে, তার হক এই বাম স্তন, তাকে দিন। আমরা বড় হওয়ার পরে ভাইয়ের এই হকগুলো যদি সত্যিই এখান থেকে শিক্ষা নিয়ে ফিরিয়ে দিতে পারতাম, বাংলাদেশের আদালতগুলো, থানাতে আমার মনে হয় কোনো মামলা অন্তত এই যে হক সংক্রান্ত যেগুলো যায়, জমি জায়গা আরও বিভিন্ন, এগুলো যাওয়ার কথা ছিল না। আমি কি ইঙ্গিত দিলাম? আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝেছেন আপনারা? এইটা নবীর জীবনী, মাতা ওয়াজাবাত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন নবুয়ত দান করেন, তিনি বলেন ক্বালা ওয়া আদামু বিররূহি ওয়াল জাসাদি। হযরত আদম আলাইহিস সালামের ভেতরে আল্লাহ রুহু এবং তার শরীরও বানায়নি, রুহু তো দেয়নি, শরীর বানায়নি, তখন থেকে আমি অন্তত নবী হিসাবে পরিগণিত ছিলাম। এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান, তিনি আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে কি মনে করবেন আমি জানি না, এই যে সূরা ইয়াসিন, এটা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, এটা বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? এটা কি আছে সূরা ইয়াসিনের ভেতরে? 87টা আয়াত আছে।
এর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি পড়াটা যা দেখেছি আমার বিশ্ববিদ্যালয় এক শিক্ষকের একটা বইতে পেয়েছিলাম, প্রায় 127টা শিক্ষা দেওয়া আছে। প্রথম শব্দের ভেতরে যে শিক্ষাগুলো যদি আমরা নিতে পারতাম, আমার মনে হয় এইভাবে যদি 127টা শিক্ষা কেউ নিতে পারে, সে একবার কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়লে ওর অন্তত 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হওয়ার কথা। আমরা যে পড়ছি এই 87টা আয়াতের 127টা শিক্ষার একটা শিক্ষা একটা করে দেখেন কয়টা আছে। ইয়াসিন, ইয়া মানে হে, হরফে নেদা, সিন মানে সাজ্জেদ। মুফাসসিরুন ইকরাম এখানে সিন দিয়ে ওনারা ব্যাখ্যা দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল মোরসালিন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই ইয়াসিন সিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছেন, কেউ যদি ইয়াসিন এইভাবে পড়তে পারেন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতৃত্ব বা নেতা, বাংলায় যেটা বলে আমরা, এই নেতৃত্ব বা নেতা এই শব্দটা আল্লাহর ঘোষণা দেওয়া এই পৃথিবীতে একজনই, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজে হে নেতা বলে ডাক দিয়ে পৃথিবীতে মানুষের কাছে পরিচয় করাচ্ছেন। নবীদের যে 7টা বিশেষ নাম কোরআনে আছে তার ভেতরে ইয়াসিন, তহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মোহাম্মদ, আব্দুল, এই 7টা নামে আল্লাহ বিশেষভাবে তাকে কোরআনে ডাক দিয়েছেন। আরও নাম আছে, বিশেষত নাম এই 7টা। তার ভেতরে প্রথম নাম্বার কি বললাম? ইয়াসিন। আল্লাহ বলেন হে নেতা। এই কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মানব জাতির নেতা বলে ডাক দিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালামের নসলে আল্লাহ পাঠিয়েছেন। বিশ্ব নবীর কারণেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ লিন্নাসি ইমামা এই শব্দ দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ওই শব্দ দিতেন না। ওই যে বেতালা ইব্রাহিমা, এই যে আয়াতের যে ব্যাখ্যাগুলো আমরা জানি, সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 50টা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এই টাইটেল তার নামে যোগ হয়। তার ইমানের পরীক্ষা ছিল 10টা, আমলের পরীক্ষা ছিল 30টা, আর শারীরিক পরীক্ষা ছিল 10টা। এই 50টা পরীক্ষা কোরআন শরীফের ভেতরে ছড়ানো আছে। ওনার জীবনী যেখানে যেখানে আল্লাহ বর্ণনা দিয়েছেন এর ব্যাখ্যা দেখবেন, এটা বিশেষ করে তাফহিমুল কোরআনে আছে বেশি। এই 50টা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সর্বশেষ পুরস্কার আল্লাহ তাআলা জানিয়েছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। শুধু লিন্নাসি না দিয়ে লিল মুসলিমিনা ইমামা দিতে পারতেন, যে মুসলমানদের ইমাম বানিয়ে দিলাম। আল্লাহ বলেন নাই, লিন্নাসি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম, নেতা বানালাম। উনি ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, এই যে নেতৃত্ব দেওয়া, নেতা হওয়া, এটা কি শুধু আমি একাই পেলাম, নাকি কিয়ামত পর্যন্ত তো আমার সন্তানাদি আসবে, তারা কি আসলে নেতৃত্ব দিতে পারবে মানব জাতির জন্য? আল্লাহ জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ ইব্রাহিম পারবে, তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও নেতা হতে পারবে, তারাও মানব জাতির নেতৃত্ব দিতে পারবে, কিন্তু কোনো জালেমের জন্য আল্লাহর অঙ্গীকার নেই। এখন যেমন নেই, কিয়ামত পর্যন্তও নেই। কি বুঝলেন? সূরা বাকারার 124 নম্বর আয়াতের তাফসীর দেখবেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। উনি কিন্তু বলেছিলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমার সন্তানাদি এরা পাবে না এই দায়িত্ব, এরা নেতা হতে পারবে না, এরা নেতৃত্ব দিতে পারবে না। আল্লাহ বলেন পারবে, কিন্তু জালেমরা পারবে না। চিন্তা করেন, যারা জালেম তাদের নেতৃত্ব দেওয়া, নেতা হওয়ায় জায়েজ নেই, আল্লাহর অঙ্গীকার। আর এই পৃথিবীতে এখন যে যত বড় জালেম সে তত বড় নেতা। আপনি এই বাংলাদেশের দিকে মানে কথার কাজের বাস্তবতায় যত বড় বড় খেয়ানতকারী, যত খেয়ানতকারী তো জালেম।
যত বড় বড় জালেম আমরা দেখি তারাই আজ বড় বড় দায়িত্ব পায়। আরও তারা সংসদের ভেতরে পর্যন্ত দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে যে মসজিদের মেম্বারে রাজনৈতিক কোনো কথা যেন কেউ না বলে। এই কথাটা কেউ যদি বুঝে শুনে বলে থাকে ও সরাসরি আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে। কারণ কোরআনে 918 জায়গায় ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালানো লাগবে এই কথা আছে। ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট আছে। আমি পেয়েছি প্রায় 918 জায়গায়। আরও যারা বড় বড় হুজুর আছে ওরা তো আরও বেশি পাবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারও আল্লাহ, তা'বুদু ইল্লা ইয়া। এরপরে আলা লাহুল খালকু ওয়াল আমরু লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, এরকম পুরা কোরআনে আছে। আপনি দেখবেন যদি পড়তে পারেন, বোঝেন, 918 জায়গায় পাবেন। সেখানে বাংলাদেশের মতো জায়গায় যেখানে 92% মুসলমান, এরা কি বোঝে না বোঝে বুঝি না, আন্দাজে সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকার রাজনীতির কোনো কথা মসজিদে বলা যাবে না। তাহলে এই 918টা আয়াত আপনি কেটে দেন। এত বড় জালেম পৃথিবীতে আর পাবেন যারা ওমান আজলামু মিম্মাম মানআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম তো ওইটা যে তার ঘরের ভেতরে তার নাম উচ্চারণে বাধা দেয়। এখানে ইসমুহুর ব্যাখ্যায় বিভিন্ন তাফসিরে বিভিন্ন কথা আছে। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম ইসমুহুর ব্যাখ্যায় দিয়েছেন যে আল্লাহর বিধান। যারা আল্লাহর বিধানাবলীর কথা তার ঘরের ভেতরে বলতে দেয় না, বাধা দেয়, বিভিন্ন উল্টাপাল্টা রং সং দিয়ে মানুষকে বুঝিয়ে দেয় যে না এগুলো বলা যাবে না। আমরা এখানে বসে কি হরে কৃষ্ণ হরে রাম বলি? আল্লাহর বিধানের কথাগুলোই তো বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো হয়। এই কথাগুলো যারা বাধা দেন যে না এটা রাজনীতি, এটা দুনিয়ার কথা, এরকম বিভিন্ন ট্যাগ দিয়ে আল্লাহর কসম আল্লাহর ভাষায় আপনি বড় জালেম। আপনি যতই হাজী সাহেব হন, কুষ্টিয়া সহ এটা রেকর্ড হচ্ছে, কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে রাজনৈতিক কোনো ট্যাগ দিয়ে কোনো ইমামকে, কোনো খতিবকে যদি হয়রানি করা হয়, মসজিদ থেকে বের করে দেওয়া হয়, আমি আমার নিজের জায়গা থেকে বলছি সারা বাংলাদেশে ইমামরা কিন্তু খতিবরা নামাজ পড়ানো বন্ধ করে দেবে। শেষে যারা ফতোয়া দেয় তাদেরকে দাঁড় করিয়ে দেবে। আমার এই কুষ্টিয়ার একজন ফতোয়া দিয়েছে, তার নামের আগে আবার মোল্লাও আছে। আমার মনে হয় এই মোল্লাকে যদি নামাজ পড়াতে দাঁড় করিয়ে দিয়ে সূরা ফাতিহার 7 আয়াতে 14 জায়গায় ভুল কর। এখানে যিনি কথা বলছিলেন উনি একজন অনার্স মাস্টার্স করা মানুষ। এই মানুষটা কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা করবে কি আপনার কাছ থেকে যদি জিজ্ঞাসা করে করা লাগে তো ওর গলায় দড়ি দেওয়ার কথা না। একজন ইঞ্জিনিয়ার পাশ করে এই ঘর 3 তলা বিল্ডিংয়ের প্ল্যান দিয়েছে যে এখানে এই কয়টা খুঁটি দেওয়া লাগবে, এখানে এই কয়টা রড দেওয়া লাগবে। এখন কালীশঙ্করপুরের ওই দোকানদার চা বিক্রি করে, ও যদি এসে বলে যে প্ল্যান এই জায়গায় ভুল হয়েছে, এটা ঠিক হয়নি, ওর কি দাঁত মুখ রাখা দরকার? তো বাংলাদেশে এটা চলছে এখন। আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি এমফিল করছি কোরআনের উপরে, আরে কোরআনের উপরে সারা জীবন আমি লেগে আছি। আর একজন এসে বলছে যে না এটা কোরআনের কথা না, এটা রাজনীতি। তো ওর ফতোয়া দিয়ে যদি আমি এখন বন্ধ করে দেই তা আমাদের অন্তত গলায় দড়ি দিয়ে মরে যাওয়া দরকার। রাজনীতি কোনটা, রাজনীতির বাইরে কোনটা, ওর চাইতে কোরআন কেন্দ্রিক আমি ভালো বুঝি না। আল্লাহ তাআলা ইয়াসিন বলে ডাক দিলেন এই একজনকে কেন বলেন? আর ওনার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে লিন্নাসি ইমামা দিয়েছেন। এর কারণেই সূরা আল ইমরানের 111 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত আপনারা আমি খুব সামারাইজ করছে বিভিন্ন জায়গা থেকে, খালি রেকর্ড হচ্ছে বলে আপনারা বাড়ি যেয়ে এগুলো মিলিয়ে দেখবেন। আমরা যে শ্রেষ্ঠ এই পৃথিবীতে, 4,500 ধর্ম আছে, 4,500 জাতি আছে, তার ভেতরে মুসলমান একটা জাতির নাম, আমরা শ্রেষ্ঠ। আমাদের কারণ কি? আমাদের শরীর শক্তি বেশি, আমাদের মেধা ভালো। তাই পৃথিবীর অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রগুলোতেও আমি গেছি, ইহুদি রাষ্ট্রে গেছি, তাদের যে কলাকৌশল, তাদের চলাফেরা, যে উন্নত অবস্থান, তাদের তুলনায় আমরা এখনও 100 বছর পিছিয়ে আছি।
আমরা মুসলমান যে সমস্ত দেশগুলোতে ঘুরলাম তারা অন্যান্য দেশের তুলনায়, বিশেষ করে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এদের যে জীবনযাত্রার মান, ওদের যে চলাফেরা, ওদের যে লো অফ আউট, এই সমস্ত তুলনায় আমরা অনেক বেশি আছি, বিশেষ করে সিঙ্গাপুরের চাইতে। ওরা নদী কেন্দ্রিক এলাকা, তো সাগর চারিদিকে, ওইটাকে তারা রহমত বানিয়েছে। আর আমরা নদীগুলো, সাগরগুলো আমাদের গজবে পরিণত হয়েছে। আমি সিঙ্গাপুর, বিশেষ করে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত জায়গাগুলোতে পরিভ্রমণ করে একটা জিনিস পেয়েছি, ওরা নদীকে যেভাবে আয়ের উৎস বানিয়েছে এবং সৌন্দর্যের বিশাল একটা প্রকাশ ঘটিয়েছে। আমাদের মেহেদিরুমি ব্রিজ থেকে রানাখড়িয়া, এই যে 7.5 কিলোমিটার, এই জায়গাটা যদি সিঙ্গাপুরের মতো নদী কেন্দ্রিক 2 লেনের একটা রাস্তা দিয়ে পার্ক করা যায়, হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এবং আমাদের কুষ্টিয়ার যত রকমের চাপ আছে, বিশেষ করে এই উত্তরবঙ্গ আর এই দক্ষিণবঙ্গের যে গাড়িগুলো, আর এই শহরে আসা লাগবে না। সেই চেষ্টা করে প্রায় অনেকগুলো টাকার ব্যাপার, এখানে আমরা একটা বাজেটও পেয়েছি। কাজটা শুরু হলে আমরা আশা করছি কুষ্টিয়ার সৌন্দর্য প্রায় 100 ভাগের ভেতরে অন্তত 50 ভাগ বেড়ে যাবে। আর আমাদের একটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কুষ্টিয়ার রেল স্টেশনটা, বিশেষ করে রেল লাইনটা। এটা আর একটা চেষ্টা চালাচ্ছি মন্ত্রণালয়ে, মন্ত্রীকে পার্সোনালভাবে ধরেছি এবং আমরা 4 এমপি এক জায়গায় হয়ে ওনাকে বলেছি যে আমাদের এই বিষয়টা একটু নিরসন করতে হবে। কারণ আমার কুষ্টিয়ার যানজটের 100 ভাগের 70 ভাগ দায়ী হচ্ছে এই রেল লাইন। এটার জন্য প্রায় 7 থেকে 8টা রেল গেট পড়ে থাকে। যখন রেল আসে 8-10টা রেল চলাচল করে দিন রাত 24 ঘন্টার ভেতরে, আর একবার গেলেই প্রায় 20 মিনিট আধা ঘন্টা করে জাম। তা আগের যে আমাদের পুরাতন একটা লাইন ছিল, আপনারা জানেন ওইটা, ওই যে মেডিকেলের ওই লাইন দিয়ে একবারে পোড়াদা থেকে এসে দাঁড়াবে মেডিকেলের পেছনে, ওখান থেকে একবারে কুমারখালী, মাঝখানে কয়েকটা স্টেশন থাকবে না। বিশেষ করে জগতী, এদিকে পুরাতন স্টেশন, এখানে কোর্ট স্টেশন, ওদিকে চড়াইকোল, এরকম 4টা স্টেশন তুলে মানে কাজ ঠিকই চলবে, কিন্তু এই স্টেশনগুলো না থাকলে শহরের যানজটও থাকবে না। আর এই শহরের রেল লাইনটা যদি তুলে দেওয়া যায়, জায়গাটা যেহেতু সরকারি, ফাঁকা হয়ে যাবে, ওইটা খালি পিচ ঢেলে দিলে ওইটা আর একটা রাস্তা হয়ে যাবে। মানে এই পরিকল্পনাগুলো আমি বাইরের দেশ থেকে মিলিয়ে দেখলাম, তাদেরও তো জায়গা কম, তারা 1 ইঞ্চি জায়গা ফেলে রাখে না। আমি যে হোটেলে ছিলাম, ওই হোটেল থেকে নেমে প্রায় 118 তলা, আমি 66 তলাতে ছিলাম, এটাই ছিলাম, ওইটা মনে হয় 100 কত তলা যেন। 66 তলা থেকে আমি নিচে নামলাম, নিচে নেমে মসজিদে যাব। এই মসজিদে যাওয়ার সময় এই দেওয়াল ঘেঁষে সর্বোচ্চ 1.5 হাত জায়গা হবে, 1.5 হাত জায়গা পড়ে আছে। এইদিকে লম্বায় হবে হয়তো 10 হাত, আর এইদিকে 1.5 হাত 2 হাত। দেখছি ওর ভেতরে মূলা লাগানো, পেঁয়াজ লাগানো। আমি ওখানে কর্মচারী আছে, জিজ্ঞাসা করলাম যে এই কাজ করেছে, এতটুকু জায়গা ফেলে রাখলে কি হয়? বলছে দেখেন, এই জায়গাটা ফেলে না রেখে এই যে পেঁয়াজ, মূলা এগুলো লাগিয়েছে, এটা দিয়ে অন্তত 2 দিনের তরকারি হবে। কোনো জায়গা তারা তো নষ্ট করে নাই, তারা যা দাঁড়িয়ে যাচ্ছে। মালয়েশিয়া আমাদের তো পেছনে ছিল, তারা আজ উপরে চলে যাচ্ছে শুধু এই কারণে। আমরাও এরকম পরিকল্পনাগুলো সামনে নিতে চাচ্ছি। আমি যে লেন নাসের ব্যাখ্যা বলছিলাম, আমরা শ্রেষ্ঠ জাতি, তার কারণ কি? আমরা শরীরে শক্তি নিয়ে চলি, আমাদের মেধা বেশি তা না। কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এভাবে হয়তো আমি বা দাদা যারা আছি আমরা এভাবে ভাবি না। একটু চিন্তা করি, আমি মালয়েশিয়া একটা বিশ্ববিদ্যালয়ে সেমিনারে ছিলাম, এখানে এই শব্দটা শুনেছিলাম। আমি এর আগে আয়াতটা শতবার পড়েছি, কিন্তু এভাবে ভাবি নাই। আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠ, তোমরা উত্তম জাতি। তার কারণ কি? লিন-নাসি উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে বের করেছি লিল মুসলিমিনা না, লিল মুমিনিনা না, লিন-নাস, মানুষের উপকারের জন্য,
সুতরাং আপনার দ্বারা মানুষের উপকার হওয়া লাগবে, মানুষের কল্যাণ হওয়া লাগবে, মানুষের জীবনযাত্রা সহজ হওয়া লাগবে। মানুষকে যদি একটা বাঁচার অবলম্বন তৈরি করে দিতে পারেন, তাহলে তামাম পৃথিবীর সব মানুষকে যেন আপনি বাঁচিয়ে দিলেন। একটা মানুষকে যদি বিপদে ফেলে কেউ, মেরে ফেলার রাস্তা তৈরি করে, ও যেন তামাম পৃথিবীর সব মানুষকে মেরে ফেলার রাস্তা তৈরি করে দেয়। আমরা শুধু নামাজকে, শুধু রোজাকে, শুধু পাগড়িকে, শুধু টুপিকে ইবাদত মনে করে বসে থাকলে হবে না। আমার দ্বারা কয়টা মানুষের উপকার হয়, কয়টা মানুষের কর্মসংস্থান তৈরি হয়, জায়েজভাবে একটা বেঁচে থাকার রাস্তা পায়। কারণ কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আবার বলছি লিল মুসলিমিন লিল মুমিনিন না, লিন-নাস। আমরা উত্তম, আমরা ভালো, আমরা শ্রেষ্ঠ এই কারণে যে আমাদের দ্বারা মানুষের উপকার হবে। হিন্দু কি মানুষ না? এই যে হিন্দু একজন সাংবাদিক মারা গেল, দেবাশিস দত্ত। এখন যদি মনে করেন ও হিন্দু মানুষ, ও অন্য ধর্মের মানুষ, ওর কাছে আমার যাওয়ার দরকার নেই, না, ও তো মানুষ। প্রথমে ওর পরিচয় কি বলেন তো? সুতরাং এটা আপনাকে আগে মনে রাখা লাগবে। সম্মানিত মুসল্লি ইকরাম, আমি ইয়াসিন শব্দের ব্যাখ্যাটা বলছিলাম এই কারণে, কারণ এটা নবীর জন্মের মাস। নবীজিকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দিয়েছেন, তার কারণ কয়টা বললাম। এখানে এই আয়াতের সিনের ব্যাখ্যা 5টা। 1 নম্বরে সাজ্জিদুল আলামিন, মুফাসসির বলেন যে আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, আপনাকে আমি শুধুমাত্র আলমের জন্য পাঠাইনি। আলম মানে দুনিয়া, আর আলামিন মানে জগৎ সমূহ। তার মানে এইরকম জগৎ যত আল্লাহ বানিয়েছেন, যেখানে যেখানে আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহর বিধান চলে, সেখানকার জন্য আপনি নবী। এখন যদি বলেন আমি পৃথিবীর এই 228টা রাষ্ট্রে বাস করি না, আমি বাস করি মঙ্গল গ্রহে, তো মঙ্গল গ্রহ কার? বলেন বলেন। তো ওইটা যদি বিশ্বাস করে থাকেন যে ওইটাও আল্লাহর, ওখানে আপনি ঘর বাড়ি বানিয়েছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওখানেও যদি আল্লাহর বিধান মতো কেউ চলতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সে আদর্শ বা নেতা মানতে পারবে না। আপনি ইয়াসিন পড়েন, কি ইয়াসিন পড়েন আপনি? সারা জীবন ইয়াসিন পড়ে যাচ্ছে, আজও তার আদর্শ ঠিক হয়নি, আজও তার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে মানে না। আমি আশা করছি আপনি ইঙ্গিত দিলে বুঝে ফেলেছেন কি বলতে চাই। 2 নম্বরে সাজ্জিদুল বাশার, বাশার মানে মানুষ, মানে হে মানব জাতির নেতা, তার মানে মানুষের নেতা একজনই। সুতরাং কেউ যদি মানুষ দাবি করে, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, এ যদি মানুষ দাবি করার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব না মানে, তাকে আদর্শ না মানে, ও মানুষই না। ও কি মানুষ না? কি ও? সে যা হয় হবে। 3 নম্বরে বলা হয় সাজ্জিদুল কাউনাইন, কাউনাইন মানে উভয় জগৎ। শুধু এই জগতে কাজে লাগছে তা না, এরপরে আরেকটা জগৎ আছে, ওখানেও যদি আপনি সাহায্য প্রার্থী হন, কাজে লাগাতে চান, তো আপনার সামনে সর্বপ্রথম যিনি আসবেন তিনি আপনার বাবা না, আপনার মা না, কে আসবেন বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, শব্দগুলো বুঝে বুঝে মনের ভেতরে গেঁথে নিন। 3 নম্বরে, 4 নম্বরে সাজ্জিদুল মুরসালিন, তিনি শুধু মানব জাতির নেতা ছিলেন না, সাজ্জেদ মানে নেতা, মুরসালিন যত রসুল আল্লাহ পাঠিয়েছেন সব রসুলদেরও তিনি নেতা ছিলেন। 5 নম্বর সাজ্জিদুল আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীর তিনি আদর্শ ছিলেন, নেতা ছিলেন। এই 5টা অর্থ এক জায়গায় করে সামারাইজ করেন তো কি দাঁড়ায় দেখেন আপনার জীবনে কোনটা আছে। অনেক মানুষ আমি দেখি তারা বলে যে আমি কি খারাপ মানুষ, কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, আমার ব্যবসা হালাল, আমার বউ পর্দায় থাকে, তা আল্লাহ আমাকেও জাহান্নামে দেবে। কি দেখে দেবে? কি দেখে দেবে? আমি 1 মিনিটে বলছি। সূরা এটা আরাফ এবং সূরা হুদ 2 জায়গায় আছে, আরও অনেক জায়গায় আছে, কিন্তু এই 2 জায়গায় বেশি পাবেন। 83 নম্বর আয়াত, ফাংজাইনাহু আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। এটা সূর্য অস্ত যাবে এরকম সময়ে, ভোরবেলা, প্রথমে ভোরবেলার দিকে 2 জন ফেরেশতা এসে লূত নবীকে ডাক দিয়ে বলছে, আপনার উম্মত যা আছে আপনি এখান থেকে নিয়ে চলে যান, এখানে আমরা সন্ধ্যার সময় আল্লাহর গজব নাজিল করব। ইল্লা ইমরাতাহু, আপনি সবাইকে নিয়ে চলে যাবেন যারা আপনার সাথে ঈমান এনেছে, কিন্তু স্ত্রীকে নেবেন না, আপনার স্ত্রী বাদ দিয়ে সবাইকে নিয়ে যান। আবার প্রশ্ন আপনাদের কাছে, লূত নবীর যে স্ত্রী ছিল উনি কি খারাপ ছিল? কথা বুঝতেছেন?
আপনারা কি ঘুমিয়ে পড়লেন? লোত নবীর স্ত্রী, উনি কি খারাপ ছিল? উনি কি চরিত্রহীনা ছিল? আজ যত মানুষ নেতৃত্বে আছে বা বিভিন্ন কায়দায়, দেখেন না কত রকমের ভিডিও ফাঁস হচ্ছে। এদের উপরের চরিত্র একরকম, ভেতরের চরিত্র আরেক রকম। আমার মনে হয় যেভাবে ভিডিও ফাঁস হওয়া আরম্ভ হয়েছে, এ দেশে এখন কেউ দায়িত্বে থাকে কিনা তাই তো ভয় করছে। অথচ লোত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, সে চরিত্রহীনাও ছিল না, কারণ কোনো হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। তাকে আল্লাহ নিতে নিষেধ করেছিলেন এবং গজব নাজিল করে তাকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়েছেন। একটাই মাত্র কারণ ছিল, যত তাফসির আছে আপনি মূলটা দেখেন, সব মুফাসসির এটা দিয়েছেন যে লোত নবীর স্ত্রী নিজে ভালো, তার চরিত্রও ভালো, সে চরিত্রহীনা ছিল না। কিন্তু সমস্যা ছিল সে তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই জামানায় যে পুরুষে পুরুষে বিয়ে করত, ওইটা সে সাপোর্ট দিত। একজন নবীর স্ত্রী, তাও জলিলুল কদর একজন নবী, হুদ আলাইহিস সালামের নামে, লূত আলাইহিস সালামের নামে পড়া কোরআনে বহু আয়াত আছে। এত বড় পাওয়ারফুল একজন নবীর স্ত্রী খালি চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, আপনি আমি কি? আপনি বলছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল। আপনি যারে সমর্থন করেন, যার পেছনে থাকেন, ওর চরিত্র তো শয়তানের চাইতে খারাপ। এরপরও যদি কারো বিবেকের দরজা না খোলে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই। ওরে কোরআন শরীফ, বুখারী শরীফ দিয়ে হবে না, ওরে বাকারি শরীফ লাগবে। তো তাছাড়া আর কি বলবো? এর চাইতে খোলাখুলি আর কিছু বলা যায়? বলছে না, আমি তো সব ভালো ভালো কাজে আছে। আরে ভাই, আপনি যারা সাপোর্ট করেন তার চরিত্র ঠিক আছে, তার তো দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আরেক রকম। যার লাল পানি ছাড়া ঘুম হয় না, এরকম নেতা এই দেশে আছে না? শরীয়ত বলে বিশ্বাস করে না, এরকম মানুষকে আপনি সাপোর্ট করেন, রায় দেন, আপনি তার সমর্থনে আছেন, আর আপনি বলেন না আমি নামাজ পড়ি। তা আপনারা যদি আল্লাহ মাফ করে জান্নাতে দিতে চায়, তাহলে লোত নবীর স্ত্রীকে তো দেওয়া দরকার। এই জন্য আপনার চরিত্র ভালো, ওটা আমিও জানি, আমি তো দেখি। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনার বউ পর্দায় থাকে, আপনি ব্যবসা হালাল, এমন এমন মানুষকে আপনি রায় দেন, সাপোর্ট করেন, সমর্থন জানান, পেছনে থাকেন, স্লোগান দেন, যে তার চরিত্র আপনি নিজেও জানেন যে ও শয়তানের চাইতেও খারাপ, তারপরও আপনি দেন না, আপনাকে আল্লাহ কিন্তু ধরা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম 127টা বিষয় এই 87টা আয়াতের ভেতরে দিয়েছেন। আপনাদের অনেক সময় নিয়ে ফেললাম। আমি তো জানতাম না যে দাদা এখানে ইমাম। আলহামদুলিল্লাহ অনেক যোগ্য ইমাম পেয়েছেন, ভালো, আমাদের আরও ভালো ভালো কথা আপনাদের শোনাবে। যেহেতু রবির জন্মের মাস চলছে, জন্ম থেকে যতগুলো শিক্ষা নেওয়া যায়, আমরা ওই যে মায়ের বুকের দুধ খাওয়া থেকে, ওই হক আদায় থেকে শুরু করে বাকি শিক্ষাগুলো ওনারা এই মাসখানিক ধরে ধরে আপনাদেরকে শোনাবেন। আমরা আজকে যতটুকুই বলেছি, সর্বপ্রথম আমি নিজে এবং পরবর্তীতে আপনারা সবাই যেন আমল করতে পারেন, তাওফিক কামনা করে শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত